لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد في والفرقان من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আমি গ্রামের ছেলে বলি কি আস্তে আস্তে পড়তেছেন ঘটনা কি? ঠান্ডা হয়ে গেছে, একটু জোরে পড়েন, গরম হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে আর একটা বার একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগি মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগি মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায় শহীদেরা মরে না মা, ওরা
শহীদেরা মরে না মা, ওরা বেঁচে জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, আল্লাহর মেহমান কত তার সম্মান। সবারই নসিবে তা কভু জোটে না, জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। আলহামদুলিল্লাহ। আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার গ্রামের ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ ও তার রাসূল প্রেমিক আমার আব্বাজান, চাচাজান ও যুবক ভাইরা, পাড়া প্রতিবেশী, আমার স্নেহভাজন আদরের মানুষেরা, তার সঙ্গে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শ্রবণ করেছেন। এখন আমি আপনাদের সামনে কথা বলার জন্য বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়েছেন, তো যেই মহান রব বসিয়েছেন সে আল্লাহকে একটু শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আর একটাবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার গ্রামের আব্বাজান ও যুবক ভাইরা ও চাচা জানেরা, মাগরিবের পর থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি একটা আলোচনা করার সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু আমার পূর্বের হুজুর তিনি এমন একটা জায়গায় আলোচনাটা রেখে গিয়েছেন সময়ের অভাবে, তিনি আর বলতে পারেননি। তো আমি নিয়ত করলাম ওনার পাশে বসি যে ওনার পর থেকে আমি আলোচনাটা করি। বিষয়টা হলো, সাধারণত বাইরের আলেমরা লাস্টে থাকেন। আমি এদেরকে বলেছিলাম যে আমাকে মাঝখানের দিকে বা প্রথমের দিকে দেন। আর আমি এই মাহফিলটার উদ্দেশ্যে আজকে বাড়ি এসেছি। গতকালকে রাত্রে এসেছিলাম সন্ধ্যের দিকে, এই মাহফিলটাকে কেন্দ্র করে, না হলে আসার মতো পরিস্থিতি ছিল না, আমার আসামেই ছিলাম। তো ওনাদেরকে বলছিলাম আমার প্রথমবার মাঝখানে দিতে, তা বললো না তুমি লাস্টে থাকো। তো আশা করি আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন না? ইনশাআল্লাহ জি না, গ্রামের ছেলে জাস্ট সময় পেয়েছি একটু জাস্ট আলোচনা। আচ্ছা, কষ্ট হলে মোটামুটি বলবেন, আমি আলোচনা করি। আপনাদের কষ্ট হলে বলবেন, শেষ করে দেব, সমস্যা নাই। তো আপনার যেখানে বসা, আপনাদেরও যেমন জানা, আমি বাকি বিল্লারও তেমন জানা। আমাদের পাশে আছে আমাদের কবরস্থান। এখানে আমার দাদিমাও শোয়া, আমার দাদু ভাইও শোয়া, আমার গোষ্ঠীর অনেক বাবু ভাই চাচা এখানে শোয়া, আপনাদের অনেকের মা আব্বা এখানে শোয়া। তো এমন একটা জায়গায় আমরা মাহফিল করছি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি চান মৃত ব্যক্তিদের পৃথিবীর খবর দিতে। আমার কথাগুলো খুব মন দিয়ে শুনেন। গ্রামের ছেলে বলে হিয়ে প্রতিপন্ন করেন না, মন দিয়ে শুনেন। হাদিস কোরআনের বাইরে একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি চান মৃত ব্যক্তিদেরকে তিনি জাগতিক পৃথিবীর আলামে আসবাবের কথাগুলো আল্লাহ তাদেরকে শোনান। এখন আমরা রাসূলের ওই কথার উপরে বিশ্বাসী। যদি আল্লাহ চান আমাদের এই নসিহতগুলো আল্লাহ ওদেরকে শোনাবেন, ঠিক তো নাকি? এটাই। তো যেহেতু কবরস্থান কেন্দ্রিক আমরা জলসাটা দিয়েছি, আপনাদের সহযোগিতায় জলসাটা গড়ে উঠেছে। আমরা মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব আজ ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এখানে যত মানুষ বসা, আমরা সবাই একদিন মারা যাব, এ ব্যাপারে আমরা সবাই নিশ্চিত।
আমার দাদু ভাই দাদিমা যেমন চলে গেছেন, যদি সিরিয়াল মাফিক যায় আমাদের আগে আমাদের আব্বারা যাবেন, আর যদি হায়াত শেষ হয়ে যায় কে কখন যাবে তার ঠিক নেই। তো আমরা যেভাবে দুনিয়াতে এসেছি ওভাবে দুনিয়া থেকে যাব না। আসার সিরিয়াল হয়, যাবার কোনো সিরিয়াল হয় না। কেন হয় না? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব বলেছেন আমি তোমাদের একটা নির্দিষ্ট সময় এস্টাবলিশ করে দিয়েছি। তোমাদের জীবন কতদিন কার কতদিন আছে এটাকে আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং মৃত্যুর সময় যখন আসবে একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। বর্তমান পৃথিবীতে ঘুষের কারবার আছে, ঘুষের। আরেকটা কথা বলি, যদি হাদিস কোরআনের মধ্যে মাপকাঠিতে আমার কথা থাকে রাগ করবেন না। যদি হাদিস কোরআনের বাইরে যায় আমাকে বলতে পারেন, এ রাইট আপনারা। হাদিস কোরআনের মধ্যে যদি কথাটা থাকে তো রাগ করবেন না, আল্লাহর উপরে রাগ করা হবে। বর্তমান পৃথিবীতে ঘুষের কারবার আছে, ঘুষ দিলে যে কাজ হবার না সে কাজটা হয়ে যায়। ঠিক তো বন্ধু? যে কাজ হবার না, স্টাইল আমার বন্ধু আমরা ছোটবেলা থেকে দেখি, এই জন্য বন্ধু বলছে আজকে আপনারা মাহফিলে না, আপনারা আমার সামনে সব গ্রামের মানুষ আমরা এই ভাবেই নসিহত করছি আমি। যে কাজগুলো হবার না ওই কাজগুলো টাকা দিলে হয়ে যায়, যেটাকে আমরা ঘুষ বলি। এখন কোন মানব যদি সিদ্ধান্ত নেন বা চিন্তা ভাবনা করেন মালাকুল মউত আসার পর আমি মালাকুল মউতকে বলবো আমার তো অনেক টাকা, আমি 10 লাখ টাকা দিচ্ছি, আমার 2 মিনিট সময় দেন, কি আমার 10টা মিনিট সময় দেন, দেবে বলে মনে হয়? জি কেন ঘুষ চলবে না? তাহলে ঘুষ আছে ততদিন, নিঃশ্বাস আছে যতদিন, নিঃশ্বাস শেষ ঘুষের কারবারও শেষ, এটা আমরা জানি। এখন এখানে যত মানুষ বসা, আমি বাকি বিল্লাহ সহ, কে কখন মরে যাব একটা মানুষ হাত তুলে একটু বলবেন যে আমি অমুক দিন মরবো 100%? কোন নিশ্চয়তা আমাদের কাছে নাই। কেন নাই? এই সার্টিফিকেট আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই, দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে 5টা বিষয়ের এলেম, 5টা বিষয়ের জ্ঞান আমি রব পৃথিবীর কাউকে দিই নাই, কোন নবীকে দেই নাই, কোন রাসূল কোন পয়গম্বরকে দেই নাই। এই 5টা বিষয়ের এলেম জানেন একমাত্র, কথা বলতে হবে, একমাত্র আল্লাহ। 1 নাম্বার, কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহামের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ওই ছেলেটা ভালো হবে না মন্দ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তুমি কি উপার্জন করবা এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র বলেন আল্লাহ। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তুমি কোথায় কখন কি অবস্থায় মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এবার বলেন আমাদের পক্ষে বলা সম্ভব? কোন নবীও এই বিষয়ে জানেন না, জানেন একমাত্র আল্লাহ। তাহলে কে বেঈমান হয়ে মরবো না কাফের হয়ে মরবো না ঈমানদার হয়ে মরবো এই ব্যাপারে আমাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। তবে ঈমানদারের মৃত্যুর ব্যাপারে হাদিসে কিছু কথা আছে।
মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো তিনটা, আর কাফের ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো তিনটা। আমরা বাতাস মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করি, গায়ে জ্বর আছে কিনা এটা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে, তো ঈমান আছে কিনা এটা মাপার যন্ত্র মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তিটা মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝবে কেমনে? নবীজি বলেন, ঈমানদার কিনা 1 নাম্বার আলামত, ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় কলিমা নসিব হবে, 1 নাম্বার মুমিন বান্দা। 2 নাম্বার বান্দাটা বান্দা বা বান্দি মারা যাওয়ার পর, মরে যাওয়ার পরে আগে যত চেহারা সুন্দর ছিল, মরে যাওয়ার পর ওর থেকে চেহারা আরো সুন্দর হবে। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা মারা যাওয়ার পর এমন অবস্থা দেখবা, চোখের দিকে মুখের দিকে তাকালে চোখ ঘোরাইতে মন চাবে না, মনে হবে যেন বান্দাটা ঘুমায় আছে। আরেকটা বর্ণনা অতিরিক্ত পাওয়া যায়, নবীজি বলেন, মরার সময় কপাল ঘামবে, হাতের তালু ঘামবে, এটা হলো মুমিন ব্যক্তির আলামত। হাতের তালু ঘামা, কলেমা নসিব হওয়া, শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়া এবং বেমুক্তি না হওয়া, এই 4টা আলামত মুমিনের ব্যাপারে নবীজি বলেন। ব্যক্তিটা কাফের ছিল না ইমানদার ছিল না ভালো ছিল এইটা বুঝবা কেমনে? নবীজি বলেন, কোন ব্যক্তি মারা গেছে, তার শরীর ঘামে নাই, মাথাটাতে কিচ্ছু ঘামে নাই, কিন্তু মরণের সময় জাকনদানি হচ্ছে, বুঝবা ব্যক্তিটার মৃত্যু ভালো নয়। নবীজি বলেন, মারা যাওয়ার পরে আগে যত সুন্দর ছিল, মরে যাওয়ার পর তার সৌন্দর্য আরো নষ্ট হয়ে গেছে। রাসূল বলেন, বুঝবা লোকটা ভালো ছিল না, তার মৃত্যুটা ভালো হয় নাই। নবীজি বলেন, মানুষটা মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবা তার চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে, ওই মানুষটার মৃত্যু ভালো হয় নাই। হুজুর বলতেছে, মানুষটার মৃত্যু ভালো হয় না। আমি নিজে চোখে দেখছি, নিজে চোখে দেখি, মৃত্যু বাড়ি যায় আর নিজে ভাবি, কারণ হাদিস এইগুলো পড়েছি আমি। এই জন্য রব বলেন, মরে যেতে হবে, মরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى বলেন, গোলাম, এই পৃথিবীর জমিনে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, এমন কোন প্রাণী আমি বানাই নাই যারা মরে যাবে না, যাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যাদের বানালাম, বান্দা তোমরাও মারা যাবা। এখন আমরা নলডি এলাকার মানুষ, নলডি গ্রামের মানুষ যদি বলি, ও আমাদের মালিক, আমরা মারা যাব, কেন মারা যাব? আপনি আমাদেরকে একটু বলেন, আমরা কি জন্য মারা যাব? আল্লাহ বলেন, এই জন্য তোমরা মারা যাবা। এই দুনিয়ার জমিনে এমন ভালো কাজ এবং মন্দ কাজ তোমরা করো, এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ হাসরের দিন দেব, এই জন্যই তোমরা মারা যাবা। আমি যে কটা ভালো কাজ করছি এর প্রতিদান আল্লাহ আমারে দিবেন, আমি যে কটা খারাপ কাজ করছি এর প্রতিদানও আল্লাহ আমাকে হাসরের দিন দিবেন। আমাকে আল্লাহ যেমন দিচ্ছেন আপনাদেরকেও তেমন দেবেন। পৃথিবীতে চুল পরিমাণ, সূরা লোকমান খুলে দেখেন, সূরা লোকমান, হুজুর বাংলাটা বলছিলেন, সূরা লোকমানটা খোলেন। হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা আলী লাতীফুল খাবীর। হে আমার কলেজার টুকরা সন্তান, এই পৃথিবীর জমিনে এমন কিছু আসমানে যদি লুক্কায়িত হয়ে যায়, জমিনের পরতে লুক্কায়িত হয়, বা পৃথিবীর কোন জায়গায় যদি লুক্কায়িত হয়, ইয়াতি বিহাল্লাহ, আমার রব ওটা কেউ হাসরের ময়দানে হাজির করাবেন।
রাতের অন্ধকারে কতটা নেক কাজ করেছেন ওটা আল্লাহ হাজির করাবেন। রাতের অন্ধকারে কতটা অন্যায় কাজ করেছি আমরা ওটাকে আল্লাহ হাজির করাবেন। দিনের আলোতে কত অপরাধ করছি ওটা যেমন হাজির হবে, মনে মনে কত বদমাইশি, কত শয়তানি, কত অপরাধ করছি সেগুলো ওরা হাজির করাবেন। দলিল কোরআন। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে ক্যামেরায়। আল্লাহ আমাদের গলার কাছে একটা ক্যামেরা বসাই দিয়েছে এইখানে, বিশ্বাস করেন? 15 নাম্বার পারা হলেন 2 নাম্বার সাফা সূরা বানী ইসরাঈল, 2 নাম্বার সাফা সূরা বানী ইসরাঈল, 15 নাম্বার 2 নাম্বার সাফা, 15 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার রব, আমি তোমার মালিক। তোমার গলার মধ্যে একটা অদৃশ্য ক্যামেরা, একটা রেকর্ড কার্ড আমি বসিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনে এমন কোন কথা তুমি বলো না, এমন কোন কাজ তুমি করো না যেটা আমি আল্লাহ ক্যামেরার মধ্যে রেকর্ড করি না। দেখে নেবেন বাড়ি গিয়ে। আমি যখন মাহফিলে যাই, এই কলকাতায় আপনারাও জানেন অনেক রেড সিগন্যাল আছে না, কলকাতায় গেলেই রেড সিগন্যাল, শুধু রেড সিগন্যাল। দিনের বেলা যখন চলি তখন রেড সিগন্যালের পাশে দেখি পুলিশ দাঁড়ানো থাকে, আর রাত্রে যখন মাহফিল করে বাড়ি আসি তখন দেখি কোনো পুলিশ নাই, কিন্তু রেড সিগন্যাল আছে। ড্রাইভারের 2-1 দিন বলি যে দরকার নাই, চালিয়ে দেন, তারপর যাই হবে। কিছু সময় পরে দেখি আমার ফোনে মেসেজ আসে, আমি আমার ভাষায় বলছি, মশাই রাত 2:32:33 অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 500 টাকা জরিমানা দেন। মেসেজ আসে। এখন আপনারা বলেন, আপনারা বিচক্ষণ মানুষ, ওখানে কোনো ক্যামেরা স্টাফম্যান দাঁড়ানো নেই, কোনো মানুষ দাঁড়ানো নেই, কোনো ট্রাফিক পুলিশ দাঁড়ানো নেই, আছে ছোট্ট একটা রেড কালারের লাইট। আমার রাত 2:32:33 গাড়ি ওভার স্পিড করা হয়েছে, ওটাকে ওই ক্যামেরা আমার ওই আমল নামাটারে ধারণ করতে সক্ষম হয়েছে। এবার আপনারা বলেন, এই মেমোরি, এই ক্যামেরা বানানোর বুদ্ধি যেই রব মানুষকে দিলেন, এই ক্যামেরা বানানোর হিকমা যেই আল্লাহ মানুষকে দিয়েছেন, সেই আল্লাহ কি মানুষের গলার মধ্যে অদৃশ্য ক্যামেরা বসাতে পারে না? বলেন, আল্লাহ পারেন, আল্লাহ বসাতে পারেন। রব বলেছেন আমি বসিয়ে রাখছি। এই ক্যামেরা কিয়ামতের দিন আমি ওপেন করে দেব আর বলবো, ইকরা কিতাবাক, বান্দা তোমার কিতাব পড়ো। নাও, দুনিয়ায় কি করছিলা, কারে বাঁশ দিয়েছো, কার বিরোধিতা করেছো, কার কি করছো, সব রেকর্ড হয়েছে, এর মধ্যে সব রেকর্ড হয়েছে। দেখো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি নিজেই হিসাব করো, তোমার নিজের হিসাব তুমি নিজেই করো। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি নিজে হিসাব করো, আমি আল্লাহর হিসাব করা লাগবে না। চায়ের দোকানে বসে তো গিবতের গিল্লা করে দেন, ফতোয়ার উপরে ফতোয়া জারি করেন, এ খারাপ সে খারাপ, ওই খারাপ, ওই অন্যায় সে অন্যায় করতেই থাকেন। নিজের আত্মসমালোচনা করে দেখছেন আমি বাকি বিল্লাহ কত খারাপ, আমি নিজে কত খারাপ, কখন আত্মসমালোচনা করছেন? না। মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদের নাম কি বলেন দিন, একটু বলেন আমার। সবথেকে মূল্যবান সম্পদের নাম, ভেরি গুড, সময়। সময় না হলে ইবাদত করতে পারবেন না, সময় না হলে ইনকাম করতে পারবেন না, সবকিছুর মূলে হলো সময়। আল্লাহ যেই সম্পদটারে নিজের মানুষের জীবনে সবথেকে মূল্যবান হিসেবে তৈরি করেছেন, সেই সম্পদটারে ব্যয় করতেছি অন্যের সমালোচনা করতে করতে। কথাটা কি খুব ভুল বলে ফেলছি দাদি? আমি নিজের আত্মসমালোচনা। এখন আমি বাকি বিল্লাহ আপনাদের যদি বলি আমার 1 ভরি সোনা দেন, খাও, আপনারা দিবেন আমার? কেন দিবেন না? কারণ এটা আপনাদের কাছে বড় সম্পদ। কিন্তু ইসলামের মধ্যে রাসূল বলছেন, রব বলছেন, তোমাদের জীবনে সবথেকে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সময়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? আমরা শুনছি না? 4 ইমামের এক ইমাম। উনি কোন একটা বাজারে গিয়েছে, সূরা আসরের তাফসীর পড়ে উনি বাজারে গিয়েছে। বাজার করতে করতে বাজারের এক মাথা থেকে আওয়াজ আসছে, রহম করো তার উপরে যার পুঁজি গলে যায়।
তাফসিরে মাযহারিতে তথ্যটা পেয়ে যাবেন আপনারা। রহম করো তার উপরে যার পুঁজি গলে যায়। ইমাম শাফি চিন্তা করলেন এই আওয়াজ দিচ্ছে কে? উনি খুঁজতে 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 লোকটারে পেয়ে গেলেন। যেই ব্যক্তিটা এই আওয়াজ করছে ওই ব্যক্তিটা হলেন একজন বরফ বিক্রেতা, বরফ বিক্রি করছে। উনি এই আওয়াজটা শুনেই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, আল্লাহ, সূরা আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। কেন? যেই ব্যক্তি এই কথা বলছেন রহম করো তার উপরে যার পুঁজি গলে যায়, ওই বরফ বিক্রির মধ্যে ওনার পুঁজি নির্ভর করছে। বরফটা যদি গলে পানি হয়ে যায় ওই পানি তো মানুষ কিনবে না। কিনবে চাচাজি? আবু কিনবে না। কিনবে কি? বরফ। তোমরা বরফটা পানি হওয়ার আগে কিনে নাও, না হলে আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। তাই ব্যক্তিটা এলান করছে রহম করো তার উপরে যার পুঁজি গলে যায়। ইমাম মালিক বললেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জীবনে 60 বছর একটা পুঁজি আছে, আমার জীবনে 70 বছর একটা পুঁজি আছে, আমার জীবনের 80 বছর একটা পুঁজি আছে। প্রতিটা মুহূর্ত রাত 12টার সময় ঘড়ির কাঁটা একটা সিগন্যাল দেয়, বাকি বিল্লাহ তোর জীবন থেকে সময় কমিয়ে দিলাম 12 ঘন্টা। রাত 1টার সময় আমার সিগন্যাল দিয়ে বলে তোর জীবন থেকে আরেকটা ঘন্টা সময় কমিয়ে দিলাম। প্রতিটা মুহূর্ত আমার জীবন থেকে সময় নামিয়ে পানিটা চলে যাচ্ছে। তাই তিনি চিৎকার দিয়ে বললেন, রহম করো তার উপরে যার পুঁজি গলে যায়। সেই পুঁজি নামীয় সম্পদটা নষ্ট করতেছেন, আমরা নষ্ট করতেছি অন্যের সমালোচনা করতে করতে। নিজে কি করছেন দেখেন, নিজের আত্মসমালোচনা করেন, আমি কত ভালো, আমি কত ভালো, আমি রবের কাছে কেমনে ছাড় পাবো? কারণ রব আমারে বলবেন ইকরা কিতাবাক, বাকি বিল্লাহ তোর কিতাব তুই পড়, পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যা করেছিস নিজেই হিসাব কর, নিজেই হিসাব কর। জান্নাতে যাবার যোগ্য তুই না জাহান্নামে যাবার যোগ্য? রবের দোষ দিয়েন না, দোষ নিজেদের দেন। দোষ আল্লাহরে দেন না, দোষ নিজেদের দেন। দোষ আমি নিজেরে দেই, আমি কত ভালো, আমি কত ভালো, আমি কত খারাপ। আমার গ্রামের মানুষেরা আমার কথাগুলো খারাপ ভাবে নেন না, ইমান বাঁচানোর তাগিদে বলছি। আপনারা চায়ের দোকানে বসেন, আমি মানা করলেও আমার কথা শুনবেন না, আমি মানাও করবো না, কারণ আমার কথা তো শুনবেনই না। তবে এতটুকু কথা বলি, যেই চায়ের দোকানে গিয়ে অন্যের সমালোচনা করা, গীবত করা, নিন্দা করা, এইগুলা থেকে পরশ করেন, কারণ নিন্দা গীবতের কারণে জাহান্নামে যেতে হবে। দলিল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের কপালে। ভালো করে শুনেন, আমি বলি না, রাগ আল্লাহর উপরে করেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের সমালোচনা করে, নিন্দা করে, গীবত করে। আল্লাহ বলছে ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ। দেখে নিয়েন, হুমাযাতিন লুমাযা, যারা গীবত করে, সমালোচনা করে, নিন্দা করে, তাদের কপালে দুর্ভোগ। আর কাদের জন্য? আল্লাযী, যারা জামা'a মালান ওয়া আদ্দাদা, টাকা পয়সা সঞ্চয় করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব বলতেছে, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা সঞ্চয় করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বারবার গণনা করে আর বলে, দেখি আমার আরো কত আছে। ব্যাংকের বই শুধু আপডেট করে, কত আছে দেখি, কত ইন্টারেস্ট হয়েছে দেখি। আল্লাহ বলেন, না না না, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ অতি শীঘ্র বিচ্ছিন্নকারী স্থানে নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা বিচ্ছিন্নকারী স্থানটা কি? আল্লাহ নিজেই জবাব দিলেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন, এটা আমি আল্লাহর নিজে হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
দাগ, যেই আগুন হাতের কোন অংশে যদি লেগে যায় আল্লাহ বলেন কলিজা পর্যন্ত জ্বলে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটুকু পুড়ে যায়, আল্লাহ বলে না না, যদি হুতামা জাহান্নামের আগুন তোমার আঙ্গুলে লেগে যায় কলিজা পর্যন্ত জ্বলে যাবে। আল্লাহ বলেন ওই জাহান্নামে দেব দুই শ্রেণীর মানুষকে, তিন শ্রেণীর মানুষকে। এক নাম্বার যারা নিন্দা করলো, দুই নাম্বার যারা গীবত করলো, তিন নাম্বার সম্পদ সঞ্চয় করলো আল্লাহর রাস্তায় দান করে নাই। হিসাবটা আপনারা করে নিন, আমি রবের কথাগুলো বলে দিচ্ছি, নিজেরা ঠিক করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি রব বলবো ইকরা কিতাবাক, ও আমার গোলাম তুমি তোমার আমল নামাটা পড়ো আর তুমি নিজেই হিসাব করে নাও, তুমি আর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমার নলডি গ্রামের মানুষেরা আপনারা আমাকে একটু বলুন, আপনারা আমাকে একটু বলুন, এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে অপরাধ করার পরেও স্বীকার করে না, ঠিক না? এরকম আছে না? অপরাধ চুরি করেছে, তারে বলতেছে যে তুমি চুরি করেছো, না আমি চুরি করি না, পাবলিক গণ ধোলাই দেয় তাও স্বীকার করে না, এই অপরাধ করার পরে স্বীকার করে না। এখন কিয়ামতের দিন এমনটা যদি এমন কোন মানুষ যদি বলেন আল্লাহ আপনার কিতাবে উঠেছে আমার আমল নামায় মদ খাবার গুনাহ আছে, কিতাবের মধ্যে উঠেছে আমার আমল নামায় মিথ্যা কথা বলার গুনাহ আছে, আমি মিথ্যা কথা বলি নাই, আপনার ক্যামেরায় যেটা উঠেছে ক্যামেরা হ্যাং করেছিল, ক্যামেরা ভুলভাল উঠেছে, আমি এটা করি নাই। কোন ব্যক্তি যদি এই দাবিদার হন কিয়ামতের দিন, আপনি ওখানে দিয়ে এসে আপনি শুয়ে পড়বেন, হুজুরে ঘরে দিয়ে এসেছিলি। এখন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি বলেন যে আল্লাহ এই একটা ক্যামেরায় ভুল উঠেছে, বা কোনো ব্যক্তি এমন হয়েছিল যে কোনো ভালো কাজের বিরোধিতা করেছে, কোনো ব্যক্তি কোনো একটা ভালো কাজ, এভরিথিং যে কোনো কাজ, কোনো একটা ভালো কাজ সেটার বিরোধিতা করেছে, আল্লাহ এই যে আমি বিরোধিতা করছিলাম রাতের অন্ধকারে চুরি করে করে মানুষের কানে কানে গিয়ে হাবিজাবি কথা বলে আসছিলাম, না আল্লাহ আমি এই কথাগুলো বলি নাই, এই কথা যদি কোনো মানুষ বলেন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে কিছু সময়ের জন্য তোমার কথাটা মেনে নিচ্ছি, 2 নাম্বার সাক্ষীকে হাজির করো। কোনো উপায় নাই, বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলবেন 2 নাম্বার সাক্ষীকে হাজির করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলবেন গোলাম আমি তোমার মালিক, আমি তোমার রব, তোমার সঙ্গে 2 জন ফেরেশতাকে নিয়োজিত করেছিলাম। নাম কি? হ্যাঁ শিওর আপনারা এতদিন ভুল আর শুনেছেন? যদি কোনো হুজুর বলে কিরামান কাতিবিন ভুল বলেছে না, এদের নাম কিরামান কাতিবিন না। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক, সম্মানিত লেখক কোনোদিন নাম হয় কারো না, হাদিসে কোথাও আমি পাই নাই। যত হুজুরের কাছে শুনেছেন কিরামান কাতিবিন নাম পুরো ভুল না। ওই ফেরেশতা দুটোর নাম কি এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাদেরকে ডেকেছেন সম্মানিত লেখক বলে, আল্লাহ নাম ধরে ডাকে নাই। সুতরাং আজ থেকে আমরা জানলাম ওদের নাম কিরামান কাতিবিন না, ওদের নাম কি আল্লাহ ভালো জানে। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। আমি আল্লাহ 2 জন সম্মানিত লেখক তোমাদের সাথে নিয়োজিত করেছি, এটাই আয়াতের ব্যাখ্যা। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ না? দেখেন আমি এই কথাটা চলে আসতে বলে বললাম, আমি আপনাদের বলছি না আপনারা ভুল রং না, এটা বলি নাই, এই কথাটা বলছিল। আমরা জানতাম এদের নাম এটা না, এদের নাম এটা নয়, এটা হলো সম্মানিত 2 জন লেখক, এটাই হলো বাংলা। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে ডাকবেন আর বলবেন ও আমার ফেরেশতা
আমার সম্মানিত লেখক, আমার বান্দার আমলনামাটা তোমরা খুলে দেখাও। আল্লাহ তাআলার ফেরেশতারা সাথে সাথে আমলনামাটা খুলবেন। আমলনামা খোলার পর এই ক্যামেরায় যেই রেকর্ড হয়েছিল, বান্দা রাতের বেলা মানুষের কাছে গিয়া কুচক্র দিত, ভালো কাজ কিভাবে বন্ধ করা যায়, অন্যায় ভাবে বন্ধ করে দেওয়া যায়, এই চক্রান্ত করত। এই কথাটা যেমন কিতাবের ক্যামেরার মধ্যে উঠেছে, ফেরেশতাদের লেখা কিতাবের মধ্যে আছে। এখন যদি বান্দা বলেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এই যে কথা ফেরেশতার কিতাবে লেখা হয়েছে, এই কাজটা আমি দুনিয়ার জমিনে করি না আল্লাহ, ফেরেশতারা হয়তো তখন ঘুমাইতেছিল, এইজন্য ভুলভাল লিখেছে। ফেরেশতারা ঘুমাচ্ছিল, ঠিক লেখে নাই। আল্লাহ বলবেন 3 নাম্বার সাক্ষী, জবান বন্ধ হয়ে যাক, জবান বন্ধ হয়ে যাক, হাত কথা বল, পা কথা বল, চক্ষু কথা বল। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কথা শুনে হাত জবাব দিবেন, রে মালিক, পৃথিবীর জমিনে তোমার বান্দা আমাকে দিয়ে হারাম কাজে লাগিয়েছিল। পা সাক্ষী দিবেন, রে মালিক, তোমার গোলাম মিথ্যা কথা বলে আল্লাহ, তোমার বান্দা আমাকে দিয়া অন্যায় করানোর জন্য মানুষের কাছে কাছে গিয়ে বলতো, ও আল্লাহ আমি পা সাক্ষী দিয়ে দিলাম। চক্ষু বলবেন, আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলে, আমি চক্ষু সাক্ষী দিলাম। মানুষের বিরুদ্ধে, ভালো কাজের বিরুদ্ধে প্রতি মুহূর্ত লেগে থাকতো, আমি চোখকে ব্যবহার করতো, কাজে লাগাতো। আল্লাহ তাআলা বলবেন, এবার কি বলবো বলো? হাত যেখানে আমি বাকি বললাম ওইখানে, আমি যেখানে আমার হাত সেইখানে, আমি যেখানে আমার পা সেখানে, আমি যেখানে আমার চক্ষু সেখানে, বান্দা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন 4 নাম্বার সাক্ষী, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলবেন, ও গোলাম আমি রব কি তোমাদের বলি নাই এই পৃথিবীর জমিনে এমন কোন কথা তুমি বলো না, এমন কোন কাজ তুমি করো না, তোমার মনের মধ্যে কি কল্পনা জল্পনা তুমি করো, এটা দুনিয়ার কেউ জানতে পারে না, আমি আল্লাহ সবগুলা জানতে পারি। তুমি রাতের বেলা ঘরে শুয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চিন্তা করো না, কোন ভালো কাজ বন্ধ করে দেওয়ার চিন্তা করো, এটা পৃথিবীর কেউ জানে না, আমি তোমার রব কিন্তু জানি। ও গোলাম তুমি চক্ষু দিয়া পৃথিবীর কার দিকে তাকাও, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু জানি। সুতরাং বান্দা আমি রব তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি দুনিয়ায় ওই ভূমিকা পালন করেছিলে যাতে কোনো সমাজের ভালো কাজ প্রতিষ্ঠিত না হয়। কথা হবে না, যাও জাহান্নামে যাও। দলিল কোরআন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমি কাবার চাতোয়ারে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমি নবী কোরআন পড়ছিলাম, আবু জেহেল আমার পাশে বসা। আমি চিন্তা করলাম আবু জেহেল মনে হয় ঈমান আনবে, ইসলাম কবুল করবে। আল্লাহ তাআলা নবী এটা বুঝলেন, কিন্তু না না, কিছু সময় পর আবু জেহেল নবীকে গালাগালি দিতে দিতে উঠে যায়। আল্লাহ তাআলা আবু জেহেলের ব্যাপারে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম ও আবু জাহাল, তরজমাটা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, আবু জাহাল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কোরআন বুঝে তোর কি লাভ? আমার নবীর কথাই হেদায়েত হলি না, আমার নবীর কথাই নামাজিও হলি না।
ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। নবীর কাছ থেকে উঠে গিয়া আবু জেহেল লোক লস্করের কাছে গেল, মানুষের কাছে গেল। মানুষ জিজ্ঞাসা করলো, আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলে, কোরআন শুনলে কেমন লাগলো বলো? আবু জেহেল বলে, আর বলো না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন সে মানুষকে বলতো মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আবু জেহেল যখন নিজের পরিবারের কাছে যাইতো, পরিবারের কাছে যাওয়ার পর পরিবার জিজ্ঞাসা করতো, আবু জাহাল ও আমাদের বাবা, আমাদের স্বামী, যা যার সম্পর্কে হয়, মুহাম্মাদের কাছে গিয়েছিলেন, কোরআন শুনলেন কেমন লাগলো আমাদেরকে বলেন। আবু জেহেল বলে, আর বলো না, হুদাই মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা। আল্লাহ পাক বললেন, আবু জাহাল সত্য জানার পর, সত্য বোঝার পর মানলি না, ওটা আর আপন জিনিস, কিন্তু অস্বীকার তুই করলি। আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য ঘোষণা, শুধু তোর জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যারা সত্য জানার পর মানলো না, অস্বীকার করলো, আল্লাহ বলেন সকলের জন্য আমি আল্লাহর একই বিধান। আল্লাহ পাক বলেন, আউলা লাকা ফাউলা। আবু জাহাল আমি আল্লাহ বলে দিলাম তোর জন্য ধ্বংস। সুম্মা, আবার আল্লাহ বলেন, আবার বলি, আউলা লাকা ফাউলা। আমি আল্লাহ আবার বলে দিলাম, সত্য মানলি না, অস্বীকার করলি, আমি আল্লাহ বললাম আবার তুই ধ্বংস। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নলডি গ্রামের মুসলমানেরা, আমার আব্বা জান, চাচা জান, ভাইরা, সত্য জানার পরে মানতে পারেন নাই আপন জিনিস। নামাজ ফরজ, এটা বিশ্বাস করতে হবে, করতে পারেননি আপন জিনিস। সুদ হারাম, এটা বিশ্বাস করতে হবে, খেয়ে ফেলেছেন আপন জিনিস, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা বিশ্বাস করতে হবে, মানতে পারেন না আলাদা জিনিস। না মানা আর অস্বীকার করা দুইটা কি এক? জোরে বলেন না। আবু জেহেলের কাজ কি ছিল? না মানা, অস্বীকার করা। আর সত্য জানার পরে যারা মানলো না, এই ব্যক্তি গুনাহগার। আর যেই ব্যক্তি সত্য জানার পরে অস্বীকার করে সে হয় কাফের। আই রিপিট, আরেকবার বলছি, সত্য জানার পরে যে মানে নাই, অস্বীকার করে, ও হলো কাফের। আর সত্য জানার পরে মানছে কিন্তু কাজা করে ফেলেছে, ভুলবশত করতে পারে নাই, ওই ব্যক্তি গুনাহগার হবে। তাহলে সত্য জানার পরে অস্বীকার করাটাই হলো আবু জেহেলের কাজ। এক্সাম্পল স্বরূপ, আপনারা এখানে সত্য কিছু আপনারা এই জলসাটা দিচ্ছেন, সিম্পল। এই জলসাটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো। কারণ এখানে যে কজন হুজুর আসবে সবাই ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। এখন এই জলসার যদি কেউ বিরোধিতা করে, এ সত্যের বিরোধিতা করলো না? একটু জোরে বলেন, সত্যের বিরোধিতা করলো। তাহলে সত্য সে জানে, এটা জলসা, এটা জানে সে। এখানে হাদিস কোরআনের কথা হবে, রাজনীতি হবে না, এটাও জানে। জানার পরে সে বিরোধিতা করলো। রবের ভাষায় আউলা লাকা ফাউলা, ধ্বংস তার জন্য। রব বলছেন, আবার বলি, সুম্মা আউলা লাকা ফাউলা, যে সত্য জানার পর মানলো না, অস্বীকার করলো, আমি রব বলছি সুম্মা আউলা লাকা ফাউলা, ধ্বংস তার কপালে। হতে পারে তার নাম মুসলমান, হতে পারে সে নামাজি, হতে পারে পরহেজগার, থাকতে পারে মুখে দাড়ি। সত্য এটা হচ্ছে, এটা সত্য। এখানে দিনের কাজ হবে, দিনের উপকার হবে, সমাজের উপকার হবে। এটা জানার পরে যারা বিরোধিতা করে, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, রবের ভাষায় আউলা লাকা ফাউলা, ধ্বংস তাদের জন্য। রব বলছেন ধ্বংস তাদের জন্য। রাগ আমার উপরে করেন না, রবের উপরে করেন। আল্লাহ না বললে আমি কথাটা বলতাম না। এটাই ছিল আবু জেহেলের কাজ। সত্য এটা জানে, এটা সত্য, মাহফিল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, কোন প্রতিষ্ঠান সেটাও সত্য। জানার পরেও যারা বিরোধিতা করে আবু জেহেলের কাতারে চলে গেছে, কোনো পার্থক্য নাই। রব বলছেন আউলা লাকা ফাউলা, সুম্মা আউলা লাকা ফাউলা, ধ্বংস তোর জন্য। সত্য জানার পরেও তুই অস্বীকার কেন করলি? কেন করলি? প্রিয় গ্রামবাসী, আমার আব্বা জানেরা, আমার চাচা জান, আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমি বাকিবিল্লাহ তোমাদের মতোই সন্তান। আমি অন্য কোথাও থেকে আসি নাই, আমি তোমাদের কাছেই বড় হয়েছি। আমি তোমাদের সঙ্গে ওঠা বসা করে বড় হয়েছি।
আমার জীবনে প্রচুর কিছু তোমাদের সঙ্গে আমার লাইফ স্টাইল আছে। এখন হ্যাঁ, তোমাদের লাইন আলাদা, আমার লাইন আলাদা, প্রিয় যুবক, কিন্তু আমি তোমাদের থেকে আলাদা নয়। আমি তোমাদের জবান রক্ষার্থে 14,000 টাকা খরচ করে বাড়ি আসছি। আমি কমিটিদেরকে বলছিলাম আমার হাদিয়া দিতে হবে না, যতটুকু দেবেন অতটুকু আমাদের যে মাদ্রাসাটা হচ্ছে এখানে 2 বছর সিমেন্ট দিয়ে, আমি এই কথা বলে আসছি। হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবেন আপনারা, আমি টাকার জন্য আসি নাই, আপনাদের কথার জমান অর্থে এসছি আমি। যেই কথাটা বলছি এই কথাটা ফেলে দিয়েন না। সত্য জিনিস জানেন, এটা সত্য, অস্বীকার করবেন না। আপনি মানতে পারলেন না, সেটা আপন জিনিস। আল্লাহ, আমি মানতে পারি না, আমারে মাফ করে দাও, কিন্তু অস্বীকার করবেন না। রবের ভাষায় আপনার কপালে কিন্তু ধ্বংস আসবে 100%। একদম কিয়ামতের দিন আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন, কোনো উপায় নাই। রব বলবেন ধর ওরে, ধর ওরে, ধর, ফাগুল্লু, জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মাল জাহিমা সাল্লুহু, 70 গজ বেড়ি ওর গলায় লাগা, 70 গজ বেড়ি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 গজ বেড়ি যখন তার শরীরের মধ্যে লাগানো হবে, শরীরটা তো এরকম ছোট বানানো হবে না। আমাদের শরীর যেরকম বর্তমান 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি না, 6 ফুট উচ্চতা, কিন্তু হাবিব বলেন এরকম হবে না। কত বড় হবে? নবীজি বলেন দরসুল কাফির মিসলু উহুদিন, জাহান্নামী মানুষের এক একটা গালের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিদুহু মিসলুল বাইদা, এক একটা রান হবে, উরত হবে, দাপনা হবে বাইদা উপত্যকার মতো বড়। মাকআদুহু ফিন নারি মাসিরাতা সালাসিন, নবী বলেন ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। গায়ের চামড়া হবে কত জানেন চাচাজি? নবীজি বলেন অগলাদু জালদিহি, গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা গায়ের চামড়া। জিহবা হবে 3 মাইল রাস্তা সমান লম্বা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় যখন জাহান্নামে দিবে, একটা সেকেন্ড নেবে না, একটা সেকেন্ডও নেবে না, সাথে সাথে তার চামড়াকে পুড়িয়ে ছাই বানানো হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, ওই অপরাধীরা জাহান্নামে যাওয়ার পর তাদের চামড়া আমি আল্লাহ পোড়াবো, চামড়াটা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবো, আবার চামড়া নূতন বানাবো, আবার আমি আল্লাহ পোড়ায়া ছাই বানিয়ে ফেলবো। আল্লাহ বলেন এমন কেন করব জানো? লিয়াযুকুল আযাব, যাতে আমার বান্দা, নাফরমান বান্দাটা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, কিয়ামতের দিন আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ তাআলা শুধু আগুন জ্বালায়া শাস্তি দিবেন না, আল্লাহ তাআলা জাহান্নামীদের শরীরের মধ্যে পোশাকও পরাবেন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কেটে কেটে তাদের শরীরের মধ্যে পোশাক আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলেন আমি আগুন কেটে কেটে জাহান্নামীদের শরীরের মধ্যে পোশাক বানায়া দেব। রব্বুল আলামিন বলেন ওই পোশাক শুধু বানাবো না, ওই পোশাকের মধ্যে আমি আল কাতরা মাখিয়ে দিব। আল কাতরা তো আমরা চিনি। আল্লাহ বলেন আল কাতরা মাখাবো, সারাবিলুহুম মিন কাতরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক বলেন আমি আল কাতরা লাগাবো, আল কাতরা লাগানোর কারণে জাহান্নামীদের শরীরে আরো আগুন স্পর্শ করবে। আল্লাহ পাক বলেন এমন ভাবে স্পর্শ করবে আমি আল্লাহ শুধু এই মাথার মধ্যে জাহান্নামের হেলমেট, আগুনের হেলমেট পরাবো, পায়ের মাঝে জাহান্নামের খড়মও পরাবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই খড়মের তাপটা কেমন হবে? নবীজি বলেন ইয়াগলি মিনহুমা দিমা, ওই জুতা পরানোর কারণে জাহান্নামীদের মাথার ঘেনুটা টকবক টকবক করে ফুটতে থাকবে। রাসূল বলেন ভাতের হাড়ি দেখছো যেমন পানিগুলা টকবক করে ফুটতে থাকে, জাহান্নামীদের মাথার ঘেনুগুলা টকবক করে ফুটতে থাকবে। আমার নবী বলেন শুধু তাই না, জাহান্নামীরা ওই আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের মালিককে ডাক দিবেন, মালিক
একটু আযাব কমায় দাও, আযাব কমায় দাও, এই জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, একটুখানি আযাব কমিয়ে দাও। মালিক ফেরেশতাকে একদিন দুই দিন নয়, আল্লাহর নবী বলেন 1000 বছর ধরে ডাক দিবেন জাহান্নামের মালিক ফেরেশতারে। 1000 পরে 1000 পর জাহান্নামের মালিক ফেরেশতা বলবেন, এই রাজেশ চা দেওয়া বন্ধ করো, জাহান্নামের মালিক ফেরেশতা বলবেন, কি বলবা বলো, কি বলবা, কেন ডাক দিলা? জাহান্নামীরা বলবেন, ও মালিক একটুখানি আযাব কমায় দাও, আর সহ্য করতে পারি না, জাহান্নামের তীব্রতা আগুন আর সইতে পারি না, আমাদের আযাব একটু কমিয়ে দাও। জাহান্নামের মালিক বলবেন, ও অপরাধীরা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? উলামায়ে কেরাম কি দাওয়াত দেয় নাই? আলেমদের কথা কি শোনো নাই? কেন তোমরা জাহান্নামে আসলা? না না, কোনো কথা বলবা না, লাঞ্ছনা অবস্থায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। মালিক ফেরেশতা কোনো কথা বলবে না। হাবিব বলেন, জাহান্নামীরা আল্লাহরে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবেন, একদিন দুই দিন নয়। রাসূল বলেন 3000 বছর ধরে মালিক মালিক বলে ডাক দিবেন। 3000 বছর পর আল্লাহ বলবেন, কেন ডাকিস, কি হয়েছে তোদের? জাহান্নামীরা বলবেন, আল্লাহ একটা বার জাহান্নাম থেকে বার করে দেন, কথা দিলাম জীবনে আর নাফরমানি করব না, একবার শুধু বার করে দেন, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, একবার শুধু বার করে দেন, আর জীবনে নামাজ কাজা করব না, অন্যায় করব না, আল্লাহ একবার জাহান্নাম থেকে শুধু একবার বার করে দেন। আল্লাহ তাআলা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আমি কি তোমাদের কাছে সতর্ককারী পাঠাই নাই? আমি কি তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য কাউরে দেই নাই? ফেরেশতারা বলবেন, জাহান্নামীরা বলবেন, আল্লাহ দিয়েছিলেন কিন্তু অপরাধ করে ফেলেছিলাম, আল্লাহ অপরাধ করে ফেলছি, একটা বার শুধু সুযোগ দেন। আল্লাহ বলবেন, না না, 60 বছর পর্যন্ত সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 80 বছর সময় দিয়েছিলাম, আর তোমাদের সুযোগ, তোদের সুযোগ দেওয়া হবে না। ও জাহান্নামীরা, কথা বলবা না, চুপচাপ জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, কথা বলবা না, দয়াময় আল্লাহ বলতেছে, কথা বলবা না। যদি কোনো অপরাধে আল্লাহ আমারে জাহান্নামে দেয়, আমি আপনাদের কথা ভাবতেছি না, আমার আল্লাহ যদি আমারে কোনো অপরাধে বলে যা তোরে জাহান্নামে দিলাম, আল্লাহ তো আমার এই কথা বলবে যে কথা বলবি না, চুপচাপ থাক জাহান্নামে। প্রিয় আমার গ্রামের মানুষেরা, আল্লাহি রবের সাক্ষী রেখে বলছি, জাহান্নামের আযাব এতটা ভয়ানক হবে, এতটা ভয়ানক, একটা সেকেন্ড 40,000 বছর আগে জাহান্নাম থেকে যেই হাওয়া প্রবাহিত হবে, ওই হাওয়া গায়ে লাগবে হাসরের মাঠের আযাবের থেকে ওই হাওয়ার শাস্তি বেশি। রাসূল বলেছেন, ওই বাতাসের শাস্তি বেশি। সেই রব জাহান্নামীদের বলছেন, কথা বলবি না, চুপচাপ জাহান্নামের মধ্যে থাক, কথা বলবি না। পৃথিবীতে তোদের হুঁশ ছিল না? পৃথিবীতে খবর পাস নাই? পৃথিবীতে আলেমরা দাওয়াত দিয়েছিল, নবীরা দাওয়াত দিয়েছিল, পীর পয়গম্বর বুজুর্গনের দিন দাওয়াত দিয়েছিল, বুঝিস নাই সেদিন? আর জাহান্নামে এসে আমারে বলিস? নবীজি বলেন, কাঁদবে জাহান্নামীরা, কাঁদবে, একবার দুইবার না। বর্ষাকালে পানি হলে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, বর্ষাকালে পানি হলে, আসমান থেকে পানি বৃষ্টি হলে যেমন পানিগুলো ছাদ থেকে মাটিতে পড়লে মাটি দিয়ে নালা হয়ে যায়, নবীজি বলেন জাহান্নামীরা কানতে 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 ওদের চোখের ধার দিয়ে নালা হয়ে যাবে। রাসূল বলেন, এক পর্যায়ে পানি শেষ, এবার রক্ত বার হচ্ছে, রক্ত, ওই এত পরিমাণে রক্ত বার হবে, হাবিব বলেন ওই রক্তে তুমি যদি একটা নৌকা ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে ওই নৌকা ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না।
এত কাঁদবেন। এই জন্য রব সতর্ক করেছেন, ফালইয়াদহাকু কলিলা ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ায় কাঁদো বেশি, দুনিয়াতে বান্দা কাঁদ বেশি বেশি করে কাঁদ, কারণ পরকালে যারা দুনিয়াতে বেশি হেসেছে পরকালে কিন্তু খবর আছে, জাহান্নামে কাঁদতে হবে। হাবিব বলেন শুধু তাই না, ওই জাহান্নামীদের কাছে ওরা ওই তৃষ্ণার্ত, গরমে তো সহ্য করতে পারবে না, পানির পিপাসা লাগবে, পানির পিপাসা। আল্লাহরে ডাক দিবেন, মালিক একটু পানি দেন। আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন আল্লাহ, আর সহ্য করতে পারতিস না। কাঁদবেন একদিন দুই দিন না, বছরের পর বছর কান্না করতে করতে দেখবে আকাশের মধ্যে কালো মেঘ জমা হয়েছে। হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেন ওরা দেখবে কালো মেঘ জমা হয়েছে, ওই কালো মেঘের ভিতর থেকে বৃষ্টির পানি বর্ষিত হবে। তারা মনে করবে, কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা মনে করবে ঠান্ডা কোন পানি আমি আল্লাহ তাদের প্রতি বর্ষণ করব না, না আমি ঠান্ডা কোন পানি দিব না। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, উত্তপ্ত গরম এমন পানি তাদের মাথার উপরে ফেলে দিব। আল্লাহ পাক বলেন ওই পানিগুলা জাহান্নামীদের মাথার উপরে ফেলে দেওয়ার কারণে ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, একটা জীবন্ত মুরগি অথবা মাছ গরম তেলের কড়াই ফেলে দিলে যেমন ভাজি হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই পানিটা জাহান্নামীদের মাথার উপরে পড়ার সাথে সাথে ওদের শরীরটা তেমন ভুনা হয়ে যাবে। রাসূল বলেন ওই পানিগুলো আজলা কেটে নিবে। না না, এত তৃষ্ণার্ত তাদের জাহান্নামীদের লাগবে। পানিগুলো হাতের মাঝে আজলা কেটে নেওয়ার পর আল্লাহর নবী বলেন ওই পানিগুলা তারা মুখের কাছে আনবে, মুখের কাছে পান করবে বলে নিয়ে আসবে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি। আল্লাহর রাসূল বলেন ওই পানিটা ঠোঁটের কাছে আনার পর উপরের ঠোঁট পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা ইলা সুরুরাতিহি, নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। আল্লাহর হাবিব বলেন এরপরেও জাহান্নামীরা ওই পানিটা তারা পান করে ফেলবে। ইদা শারগা মিনহু ওয়াত্তাআ মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই পানিটা পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি গুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব তুমি আমাদের ওই জাহান্নাম থেকে হেফাজত করো, বলেন আমিন। সবাই বলেন না, মন থেকে বলেন আমিন। ওই জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর কাছে কাঁদবে। হাদিসে কোরআনের দুইটা বর্ণনা, দুই রকম পানির কথা আসছে, এক রকম গরম পানি আর এক রকম শরীরের রক্তপুষ। আমাদের শরীরে ফোড়া হলে যেমন রক্তপুষ বার হয়, জাহান্নামীদের গা থেকে রক্তপুষ বার হবে। আল্লাহর হাবিব বলেন ওই রক্তপুষ গুলা জাহান্নামের একটা কোনায় গিয়ে জড়ো হবে। জাহান্নামীরা যখন বলবেন আল্লাহ একটু পানি খেতে দেন, আল্লাহ আর তো পারি না। আল্লাহ সূরা নাবাই বলেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা, আমি ওদের কোনো ঠান্ডা পানি দেব না, ঠান্ডা পানি দেব না। কি দেব তাহলে? ইল্লা হামিমা ওয়া গাসসা, শরীর থেকে যেই রক্ত আর পুষগুলো নির্গত হচ্ছে ওই রক্ত আর পুষগুলো ওদের খেতে দিব। হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন ওই রক্ত পুষগুলা জাহান্নামের একটা ধারে গিয়ে জমা হবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন ওই রক্ত পুষগুলারে তোরা নিয়ে জাহান্নামীদেরকে দে। নবীজি বলেন ওই রক্ত পুষগুলা জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা নিবে। ওই রক্ত পুষগুলা নিয়ে জাহান্নামীদের বলবে নে পান কর, পান কর। জাহান্নামীরা তৃষ্ণার্তর কারণে, পিপাসিত হওয়ার কারণে ওই পূজার রক্তগুলা তারা পান করবে।
রাসূল বলেন ওইগুলা পান করার পর ইদা শারাগা মিনহু গাত্তাহা আমআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, উত্তপ্ত ওই পূজার রক্ত পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি কলেজাগুলা সবগুলা পিছনের দরজা দিয়ে আবার বার হয়ে যাবে। কতদিন হবে এইভাবে? কতদিন? রব বলেছেন শোনো কতদিন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, একবারও মরবা না, একবারও বাঁচবা না। মরে যাবা আবার বাঁচবা, মরে যাবা আবার বাঁচবা, মোরা বাঁচার মাঝখানে থাকবা। এই কবরের মধ্যে যারা আছে, জানি না কে কি অবস্থায় আছে। আমি রাত্রে করে যখন এইখান থেকে ফিরি, একদিন আমারে দেখে ফেলছিল একজন। আমি না দেখানোর চেষ্টাটা বেশি করি। যখন এইখানে একা একা দাঁড়াই, রাত 2টা বাজে কি 2:30 3টে বাজে, তখন এইখানে দাঁড়ায় আর চিন্তা করি, আল্লাহ আমি যদি এইখানে মরি আমারও তো শোয়া লাগবে। এইখানে কেউ নাই, বিশ্বাস করে এখানে কেউ থাকে না, সবাই ঘুমাইতেছে। মাসি পোকামাকড় গুলো ডাকে, কিস কিস করে কানে আওয়াজ আসে। দাদা দাদি শুয়ে আছে, অনেক গ্রামবাসী বাবা চাচারা ভাবিরা আছে, দোয়া করি। তাই নিজে ওদের জন্য তো করি, কিন্তু নিজের কথা চিন্তা করি, মালিক আমি যদি আজকে রাত্রে ঘুমায় গিয়ে মারা যাই তা আমাদের তো এখানে ডেকে যাবে। আমার তো আর বাকি বিল্লা বলে কেউ ডাকবে না, আমার লাশ বলে ডাকবে। সবাই আমার লাশ বলে ডাক দিবে। আমি আপনাদেরকে বলি, সম্ভব যদি হয় রাতের বেলা যখন দোকান থেকে বাড়ি যান, বাড়ি যাবার আগে একটু কবর জিয়ারত করে বাড়ি যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত বেশি বেশি কবর জিয়ারত করবা, বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কারণ কবরের ভয় তোমাদের অন্তরে পয়দা হবে। এই কবরে যারা শুয়ে আছে, আল্লাহ আমার তো অন্তরে চুপ দেয় নাই, আমি দেখতে পাইনি কে কি অবস্থায় আছে জানি না। কার আব্বার কবরে আগুন জ্বলে, কার মার কবরে আগুন জ্বলে, কার কি অবস্থা হচ্ছে আমরা তো কেউ জানি না। হুজুর বলেছেন এই কবর তোমাদেরকে ডাক দিয়ে বলেন, আনা বাইতুল গুরবা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমার কাছে আসবা চিন্তা ভাবনা করে। আনা বাইতুত তুরাব, আমি কবর একা থাকার ঘর, আমি একা একা থাকার ঘর, আমার কাছে আসবা চিন্তা ভাবনা করে আসবা। হানা বাইতুন ফিন্নার, আমি কবর জাহান্নামের একটা গর্ত, আগুনের গর্ত, আমার কাছে যখন আসবা একটু চিন্তা করে এসো, একটু চিন্তা করে এসো। আমি আপনাদের সবাইরে বলি, পা দুটো ধরে বলি, যত সম্ভব হয় দুনিয়াতে একটু ভালো কাজের সাথে নিয়োজিত থাকেন। সে যে ভালো কাজই হোক, যে ভালো কাজই হোক। হুজুরের কাছে একজন ব্যক্তি আসছে, রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আমার একটা আমল শেখায় দেন, মরবো জান্নাতে যাব, দেরি করবো না। নবীজি বলেন, প্রত্যেকটা মুহূর্ত তোমার জিহবা আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখবা। কি বলেছেন নবী? তোমার জিহবা আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখবা, সে যে কোনো জিকির হোক, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আস্তাগফিরুল্লাহ হোক, যে কোনো জিকির দ্বারা তোমার জিহবাকে ভিজায় রাখবা। নবী বলেন তুমি মরবা জান্নাত, দেরি হবে না। এই জন্য জান্নাতীরা কিয়ামতের দিন কোনো আফসোস করবে না, একটাই আফসোস করবে। কিরকম বলেন দিন? যার আমল যতটুকু তার ক্লাস হবে ততটুকু। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, কলকাতায় বহুত ফ্ল্যাট আছে, যার আমল যত বেশি তার ফ্ল্যাট হবে, তার জান্নাত হবে তত সুন্দর। নিম্ন শ্রেণীর জান্নাতেরা উচ্চ শ্রেণীর জান্নাতীদের দেখে জান্নাতে আফসোস করবেন আর বলবেন, আল্লাহ কি ভুল কাজ করছি। ওই দিন নলডি চায়ের দোকানে বসে মোড়ের মাথায় বসে বসে গল্প করছিলাম, যদি ওই গল্পটা না করে একবার সুবহানাল্লাহ বলতাম, আমার নিয়ামত আজ ওর থেকে বেশি হতো। আমি ওইখানে বসে বাজে বাজে কথা বলেছিলাম, আল্লাহ যদি ওইগুলো না বলতাম, আমি একবার আলহামদুলিল্লাহ বলতাম, আমার জান্নাতে আরো নিয়ামত বেশি হতো। ওই দিন জান্নাতীরা ঈর্ষা করবে। এই জন্য আমি আপনাদের সবাইরে বলি, যত সময় পান, যত বেশি সময় পান, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যে কোনো কিছু একটা জিহ্বার সঙ্গে লাগায়া দেন। মরে যেতে হবে, এতটুকু মনে রাখেন, মরে যেতে হবে। আমি বাকি বিল্লাহ বাঁচবো না, মরে যাব। আমারে গতদিন আসামের এক মাহফিলে প্রশ্ন করেছে, বলছে হুজুর আপনারা যে সারা রাত জলসা করেন তো নফল নামাজ পড়েন কখন? আসামে এক মাহফিলে। তা আমি তারে বলছি, ভাই মাহফিল করাটা কি? এটাই তো নফল ইবাদত, তো সারা রাতই তো নফল ইবাদতই করি আমি, সারা রাত জলসা করি। তো উনি আমার বিরুদ্ধে মানুষ, আমি বলছি চাচা জি আমরা যে জলসাটা করি এটাই সারা রাত নফল ইবাদত। আমি আপনাদেরকে বলছি, চায়ের দোকান থেকে মোড় থেকে বাড়ি যান 11টার দিকে, একটু গিয়ে 2 রাকাত নামাজটা পড়ে শোবেন, নফল হোক তাহাজ্জুদ হোক, 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন। মরে যেতে হবে। একটু দাড়ির দিকে তাকিয়ে দেখেন না। আমি বাকি বিল্লাহ আমার কারিমুল টারিমুল আমরা সাবির টাবির একসঙ্গে ঘুরতাম প্রায়, আমরা সমবয়স্ক। আজকের আমরা সব সন্তানের বাপ। সিন্দেগার এই কয়েকদিনের আগের কথা মনে আছে, আমরা নাপ্তির মাঠ বলতাম, ক্রিকেট খেলাতাম, সব মনে আছে।
আজ আমি 1 সন্তানের বাবা, আমার মুখে দাড়ি উঠে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন? কবরে একটা চলে গেছে আমার, আর কতদিন? অনেক অন্যায় করেছি জীবনে, এবার একটু ভালো হই, সিদ্ধান্ত নেন এবার একটু ভালো হয়ে যায়। জীবনে বহুত অন্যায় করেছেন, এবার একটু ভালো হওয়ার সিদ্ধান্ত নেন। জীবনটা তো কাটিয়েছি অনেক দিক থেকে, এবার একটু ভালো হওয়ার সিদ্ধান্ত নেই না। মরে যাবার আগেও দাড়ি পেকে গিয়েছে, তাও অন্যায় করবেন দুনিয়ায়, তাও করবেন। যদি সেই অন্যায় করতে থাকেন, আমার কথা লিখে রেখে দেন, আপনার দিলের মধ্যে, ইমানের মধ্যে রব মোহর মেরে দিয়েছেন। কারণ মুসলিম বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন যার শেষ বয়স খারাপ তার সবগুলো খারাপ। যেই মানুষটা দেখবেন শেষ বয়সে এসে নামাজ পড়তে চায় না, শেষ বয়সে এসে ভালো কাজ করতে চায় না, শেষ বয়সে এসে মুসল্লি হয় না, শেষ বয়সে এসে আরো অন্যের বাঁশ দেয়, কেমনে ক্ষতি করা যায়, তার ভালো কাজ কেমনে বন্ধ করা যায়, এই চিন্তা যে করে, মনে করবেন ওর ইমানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। বুখারী বর্ণনা, যদি আমার কথা ভুল হয় আল্লাহ রাসূলের হাদিস ভুল। কথা বুঝে আসছে আমার? আর কোন ব্যক্তি আছে দেখবেন বৃদ্ধ বয়সে এসে বিরাট আল্লাহওয়ালা হয়ে যায়, মনে করবেন ওর কপাল ভালো। আমি আমার গ্রামের অনেক মানুষও দেখেছি, তারা আগে নামাজ পড়তো না, আমি নাম বলবো না, কিন্তু ওই বৃদ্ধ এখন এসে তারা মসজিদ ছাড়া কিচ্ছু চেনে না, মনে করবেন তার কপাল ভালো। যেই মানুষের শেষ জীবন ভালো, ওই মানুষের সব জীবনটাই ভালো। আর যার শেষ জীবন খারাপ, মনে করবেন তার বাকি জীবনটাই খারাপ। হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সিদ্ধান্ত নেন, ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি নিজেও চেষ্টা করি অন্যায় থেকে বেঁচে থাকার। আমি নিজেও তাই আপনাদেরকে বলছি, আমি নিজে চেষ্টা করি, 100% চেষ্টা করি অন্যায় থেকে বেঁচে থাকার। আপনাদেরকে বলছি অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, ভালো কাজ, যে কোনো ভালো কাজের সঙ্গে সংযুক্ত হন। কারণ নবীজি বলেন আল মাউতু বিলা আমালিন সালিহ, নবীজি বলেন কোন ব্যক্তি যদি ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে মারা যায়, আবার বলছি, নবী বলেন কোন ব্যক্তি যদি ভালো কাজ করতে করতে ভালো কাজের সাথে যুক্ত থেকে মারা যায়, আমি নবী বলছি আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিবেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? তিরমিজি শরীফের বর্ণনায় 18টা মৃত্যুর আলামত বলেছেন নবী শহীদের, তার মধ্যে এই একটা, আল মাউতু বিলা আমালিন সালিহ। কোন ব্যক্তি যদি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আমি রাসূল বলছি আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিবেন। মসজিদের সাথে যুক্ত হন, মাদ্রাসার সাথে যুক্ত হন। এই যে আমরা সব পাড়ার লোক মিলে, আমরা গ্রামের লোক মিলে, পাড়ার লোক মিলে আমরা এতিমখানা করতেছি। আমি বাকি বিল্লাহ, আমি কখনো বলি না এটা আমার ব্যক্তিগত এতিমখানা, কখনো মাদ্রাসা। আমার অনেকে বলেছে যে এটা তোমার ব্যক্তিগত, না আমি বলি না এটা ব্যক্তিগত না। আপনাদের, আমি যারা এখন কালেকশন করছে, আমি তো বাড়ি নাই, আমি সবাইরে বলেছি আপনারা গ্রামের প্রত্যেকের মানুষের বাড়ি যান, যদি 10টা টাকা তার দেওয়া সম্ভব হয় তার কাছ থেকে 10টা টাকা নেন, সে যেন এই মাদ্রাসা আল্লাহ যদি কবুল করেন, সে যেন এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দেন। 10টা টাকা হলেও প্রত্যেকের বাড়ি থেকে নেন, এটা আমার জীবনের স্বপ্ন। আপনারা জিজ্ঞেস করে দেখবেন, আমি নেই বাড়িতে, তারপরে ওদেরকে বলছি, সম্ভবত আপনাদের সবার বাড়িতে গিয়েছিল না, সবাই আপনারা দিয়েছেন, আমি খবর পেয়েছি। আমি তাদের বলেছিলাম প্রত্যেকের বাড়িতে যান, গিয়ে যদি 100 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 টাকা দেয়, তাও নেন, কারণ এই দানটা হতে পারে এই মাদ্রাসা নাজাতের ওসিলা হিসেবে। এই জন্য আল্লাহি আমি রবের সব সাক্ষী রেখে বলছি, আমার অর্থ আল্লাহ যা দেন, আমি একটা অংশ বাড়ি রাখি, বাকিগুলো সব রবে দিয়ে দেই, সব রবে দিয়ে দেই। কলজে থেকে আজ কথাগুলো বলছি আপনাদের, যা আল্লাহ আমার দেন আমি একটা অংশ রাখি, সব আমার মালিককে দিয়ে দেই। আমি দুনিয়ায় আর কিছু চাই না আল্লাহর কাছে। আমার জীবনের একটাই স্বপ্ন, একটা মাদ্রাসা বানাবো, কিছু এতিম বাচ্চা মানুষ করবো, মরে যাবো, যেন আল্লাহ আমার জন্য পরকালে একটু ভালো কিছু রাখে। মনের কথা পুরো খুলে বলছি আপনারা গ্রামের মানুষগুলো, আমার জীবনের একটাই স্বপ্ন। এই জন্য 3টা বছর আমার এই মাদ্রাসাটা পড়েছিল একটা ঘর হয়ে, মাদ্রাসার মধ্যে জঞ্জাল হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে গাছ হয়ে গেছে, একটা ঘরের মধ্যে কেউ কাজ করে না, কেউ আগায় আসে না। চিন্তা করলাম আল্লাহ, এখন তো মানুষের কাছে দান চাইলে মানুষ তো দিবে না, তো এক কাজ করি, নিজের থেকে করি, কিছু টাকা দেখি ইনভেস্ট করতে পারি কি। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ সাহায্য করলেন, আল্লাহ আমার অর্থ দিলেন, আমি দেওয়া শুরু করলাম। আপনাদের কাছে চাইলাম, হাত পাতলাম, আপনারাও দিলেন আপনাদের সাধ্য মতো। রব আজকের অনেক কিছু করিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমি প্রচার করেছি। রোজার পরে বাচ্চা ভর্তি নেব, এতিমদের পুরো ফ্রি, অল্টারনেট এতিমদের পুরো ফ্রি, যা খরচ হবে সব খরচ আমরা ব্যক্তিগতভাবে, আমরা গ্রামের মানুষ, আর আল্লাহ আমাকে যা ট্যালেন্ট দিয়েছেন, আমার যে ইনকাম দিয়েছেন, ওটার উপরে ভিত্তি করে আমরা এতিমদের মানুষ করব। 2 নাম্বার, যারা এতিম ছাড়া যারা বাবা মা আছেন প্রত্যেককে ভর্তি নেব, তবে তাদের কাছ থেকে আমরা একটা মাস মাইনে নেব। কারণ আমার চিন্তাধারা পুরো আলাদা, সেটাও আপনাদের বলে দেই। আমার চিন্তাধারা এটা, আমি মাদ্রাসায় স্পিকিং ইংলিশ এবং আরবিক এবং উর্দু, এই 3টা প্রত্যেকটা বাচ্চার জন্য বাধ্যতামূলক করব। আবার বলছি, প্রত্যেকটা বাচ্চা ইংলিশে যেন কথা বলতে পারে, স্পিকিং ইংলিশ পুরো এ টু জেড বাংলা ভাষার মতো যেন ইংলিশে কথা বলতে পারে। 2 নাম্বার, আরবিকে যেন কথা বলতে পারে, এবং 3 নাম্বার উর্দুতে কথা বলতে পারে প্রত্যেকটা বাচ্চা।
এটা আমার নিয়তের সব থেকে গভীরত্ব। 2 নাম্বার, সিনিয়র মাদ্রাসা বা হাই স্কুলের সঙ্গে অ্যাটাচ থাকবে। আমার এখানেও পড়বে, আবার ওই স্কুলে হাই স্কুলের যে টিচার, হাই স্কুলের যে সার্টিফিকেট ওটাও তারা পেয়ে যাবে। এই কথাবার্তা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আমি যে ওস্তাদগুলো রাখবো, ওস্তাদগুলোর মাইনে সাধারণ মাদ্রাসার থেকে অনেক বেশি হবে, কারণ ওস্তাদগুলো প্রত্যেকজন দক্ষ। আবার বলছি, ওস্তাদ যে কজন রাখার সিদ্ধান্ত নিয়েছি এখনো ঠিক করি নাই, তবে ওস্তাদগুলো সব দক্ষতা সম্পূর্ণ ওস্তাদ রাখার সিদ্ধান্ত আমি নিয়েছি। তাতে যদি আমার ওস্তাদের মাইনে এক্সট্রা আরো গুনতে হয় আমি তাও গুনতে রাজি, তবে আমার বাচ্চা মানুষ হওয়া চাই। এটা আমার স্বপ্ন, বলে দিলাম। বাকিটা ভবিষ্যতে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আপনার এই ভাইটারে, এই ছেলেটারে, এই সন্তান তার পিছনে একটু দাঁড়াইবেন, এতটুকু দাবি আমার। আপনাদের স্বপ্ন বিরাট প্রতিষ্ঠান হোক, আপনাদের স্বপ্ন এখান থেকে সোনার টুকরা বাচ্চা বার হোক, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমি করে দেব। এখান থেকে 3 বছর 4 বছর আগে আপনাদের বলেছিলাম, আমি মনে আছে মাদ্রাসার ওই ময়দানে, এখানে যদি কেউ সহযোগিতা না করে 1 কোটি টাকা খরচ করে হলেও আমি বাকি বিল্লাহ মাদ্রাসা করব। মনে আছে আপনাদের? আমি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়েছে, আল্লাহ করিয়েছে আমাদের দিয়ে। তো এই প্রতিষ্ঠান আমরা করতে সক্ষম। এবং দ্বিতীয় কথাটা আজকের বলে যাচ্ছি, এখান থেকে আমি ওই সোনার টুকরো বাচ্চা বার করব, যেই সোনার টুকরো বাচ্চাগুলো বড় বড় মিশন থেকে বার করে, ইনশাআল্লাহ বলে গেলাম। বড় বড় মিশন থেকে যেরকম বাচ্চা বার করে, ঠিক এমনই বাচ্চা আমি আমার মাদ্রাসা থেকে বার করে দেব ইনশাআল্লাহ। কথা দিলাম। বাকিটা আপনাদের সহযোগিতা, আপনাদের আমার সঙ্গে থাকা, আপনারা টাকা দিতে না পারলেও জবান দিয়ে একটু আমার হেল্প করেন, তবে বিরোধিতা করেন না মনে মনে, এতটুকু দাবি করছি। বিরোধিতা কেউ করবেন না, কারণ রবের কাছে দায়ী হবেন। আমার বিরোধিতা করা হবে না, কারণ আমার নিয়তের মধ্যে চুল পরিমাণ কোনো গলত নাই। আমার নিয়তের মধ্যে রবের সন্তুষ্টি এবং সমাজের উন্নতি, এটাই আমার নিয়ত। এই নিয়ত করে আমি এগিয়ে যাচ্ছি। সুতরাং এই নিয়তে যদি আপনার কারো মনের মধ্যে কোনো খারাপিয়াত থাকে আমাকে ডাইরেক্ট বলবেন, আমি তার জবাব দিব। যদি জবাব আমার কাছে থাকে আপনাকে বুঝিয়ে দিব। 2 নাম্বার, পিছনে সমালোচনা করবেন না, আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু মহাব্বত করে বলেন আমিন। রাগ করেছেন আমার উপরে? আল্লাহ কবুল করেন। কারণ আমি বাইরে থেকে কথাগুলো কেন বললাম, বাইরে থেকে অনেক কথা আমার কানে এসেছে, মানুষ ভুল বোঝে, অনেক মানুষকে অনেক ভাবে ভুল বোঝানো হয়েছে। এই জন্য আপনাদের ভুলটা কেটে দেওয়ার জন্য কথাগুলো আপনাদের বললাম। সকলকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনাদের ব্যক্তিগত মত ওখানে প্রকাশ করবেন, বা আমাকে বলবেন, বা ওখানে আরো যারা থাকে। আমি চলে যাই, আপনারা জিজ্ঞেস করে দেখবেন যারা এখানে থাকে, আমি সবাইকে বলি আমি চলে যাচ্ছি, আপনারা কাজটাগুলো দেখে নিয়ে। এই যে কারিমুল বসা আমার সামনে বসা, জিজ্ঞেস করে দেখেন, আমি ওদের বলে যাই তোমরা আসো, তোমরা দেখে নিও। আরো যারা ওখানে থাকেন সবাইরে বলি আপনারা দেখে নিয়েন, আমি চলে যাচ্ছি, আমি টাকা পাঠাবো, আপনারা কাজ করেন, আপনারা দেখে নিয়েন। এইভাবে বলে আমি চলে যাই। তাহলে আমার ব্যক্তিগত কিছু না, আমি বাকি বিল্লাহ যেমন রবের কাছে ভালো থাকতে যাচ্ছি, আপনারাও নিয়ত করেন একটা এতিম বাচ্চা মানুষ করে আমি রবের কাছে ভালো থাকবো, আমার কবরটা যেন ভালো হয়। এই চিন্তা করে আপনি এগিয়ে আসেন, এই চিন্তা করেন আমার কবরটা যেন ভালো হয়। পৃথিবীর মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেন না, আল্লাহর জন্য করেন। একটা এতিম বাচ্চা মানুষ করেন। হাবিব বলেছেন, কোন এতিম বাচ্চার মাথায় হাত দিবা, তোমার হাতের নিচে যতটা লোম পড়বে, রাসূল বলেছেন এই এক একটা লোমের বিনিময় আমার রব এক একটা নফল ইবাদতের সওয়াব দান করবেন। এক একটা লোমের বিনিময় সম্ভব যদি হয় একটু আগায় আসেন, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বা একটা কথার দ্বারা হোক, আমাদের একটু সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন আমি পূরণ করবই, ইনশাআল্লাহ কথা দিলাম, পূরণ করবই যেভাবেই হোক, রব যদি চান। আল্লাহ তাআলা আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই একটু উচ্চ আওয়াজে বলেন না আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লি ভাইরা, সর্বশেষ আমি আপনাদের কাছে, আমার আগের হুজুর আপনাদের কাছে হাত পেতেছেন, আমি আপনাদের সন্তান। এই মাহফিলের জন্য আমি একটু হাত পাতবো আপনাদের কাছে। আগামী বছর আগামী বছর মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর 8টা জান্নাত, এই 8টা জান্নাতে যাওয়ার জন্য 8 জন ব্যক্তি 500 করে টাকা দেবেন আগামী বছর মাহফিলের জন্য। একটু বলেন, আমি আপনাদের ওই বাকি বিল্লাহ আমি চাচ্ছি আপনাদের কাছে এই মাহফিলের জন্য 8 জন ব্যক্তি 8টা টাকা 500 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট আব্বা দিবেন 500 টাকা। কি হচ্ছে আমি বলছি, আপনারা নামগুলো লেখেন। শফিকুল মন্ডল 500 টাকা। আচ্ছা এক এক করে নেন, আমি বলি। শফিকুল মন্ডল 100 টাকা, এই সরি 500 টাকা। 2 নম্বরে কে? সাবির মন্ডল